দে বাবা আমি আর বাড়িটা গুদিত না আপনাকে 10 বছর প্রবাস জীবন কাটিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে দেশে ফিরে নতুন সংসার গড়ার স্বপ্ন ছিল হবি মিয়া পাইকের। বাড়ির পাশেই কিনেছিলেন জমি, 2 মেয়েকে কাছে রেখে বাকি জীবন কাটানোর পরিকল্পনাও করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। ইরানের মিসাইল হামলায় ইরাকে নিহত হওয়ার প্রায় 3 মাস পর লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি। শুক্রবার সকালে হবি মিয়ার মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকায় তার বাড়িতে নেওয়া হলে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু জানান, ইরাকে বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছিল। কাগজপত্রের জটিলতার কারণে অনেক দেরি হয়েছে। এতদিন শুধু অপেক্ষা করেছি কখন মানুষটাকে শেষবারের মতো দেখতে পাবো। আমি আর বাড়িটা গুদিত না আপনার কাছে আমার এই অনুরোধ, আমার বউ আর নাতিনি আপনারা আন্দা একটু সাহায্য করে আমার বাগানের একটু আমার নাতিনি যেমন থাকতে পারে বউরা, এটাই আমার আবেদন আপনার কাছে, আপনারা একটু কিছু করে দিবেন। মাসে 16 তারিখে আমরা খবর পাই যা 14 তারিখে মিসাইল পড়ে। আমাদের সাথে লাস্ট শুক্রবারে কথা হয়, মানে 13 তারিখে কথা হয়, আর 14 তারিখে কথা হয় নাই। তো 16 তারিখে আমাদের কাছে খবর আসে আরেকজনের মাধ্যমে যা ভাইয়া মারা গেছে, মানে মিসাইল পড়ছে। মিসাইল পড়ছে কীভাবে, যা যে কোম্পানিতে কাজ করছিল ওই কোম্পানিতে মিসাইল পড়ছে। তো ওইখানে ইরাকি ছিল 3 জন, আর ও একা বাঙালি ছিল, ওর সাথে কই বাঙালি ছিল না, ও একই বাঙালি ছিল, ইরাকিরা 3 জন ছিল। তারপর আমরা খবর পাই নাই, আমরা বলছি যা প্রমাণ কি, যা আমার হাজবেন্ড মারা গেছে। তারপরে ছবি দিল, তারপর বুঝলাম না এটা আমার হাজবেন্ডের ছবি। যে খবরটা দিছিল ওই ভাইও খবর দিয়ে মোবাইল অফ করে দিছে, যোগাযোগ করার মতো কোনো সুযোগ ছিল না ওই ভাইয়াদের সাথে। তো আমরা আবার বকুলতলা এসে আমার শ্বশুর এলাকায় এসে নিউজ করা হয়েছে, আমার দেবরে নিউজ করছিল, মানে সাংবাদিক আনছিল, আনার পর সাংবাদিকের মাধ্যমে চাপ, মানে অনেক সাংবাদিক আসছিল, ওদের মাধ্যমে আমরা বললাম যে আমরা বাঙালি, ঠিক আছে আমাদের লাশ আমরা ফেরত চাই। আমার বড় ছোট মেয়ে আবদার করছে যে আমি বাবা মুখটা দেখবো, দূতাবাসের কাছে একটা অনুরোধ করছে যে আমার বাবা মুখটা আমি দেখবো। আমার বড় মেয়ে বলছে যে আমরা 10 বছর ধরে বাবা মুখ দেখি না।